আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার মানে যে কিছুদিন আগে যে আন্দোলন করলো না, যে কারফিউর মধ্যে পড়ছিলাম না, কারফিউর হচ্ছে মধ্যে কী কী করছি আমি সারাদিন, সেটা নিয়ে আজকে আর কি আপনাদের কাছে একটু শেয়ার করবো। আর এটা হইতেছে আমার 22 জুলাইয়ের ভ্লগ, যেটা এখন আপনারা দেখতেছেন স্ক্রিনে। এটা হইতেছে আমার 22 জুলাই, গত মাসের 22 জুলাই। আজকে হচ্ছে আগস্ট মাসের 9 তারিখ। হ্যাঁ, 9 তারিখই তো, 9 তারিখ আজকে। সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমি 22 জুলাই বা কারফিউর মধ্যে কী কী করছি, ডেইলি কী কাজ করছি, সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর কারফিউর মধ্যে আমার খুব মানে কি খুব বোরিংয়ের দিন কাটছে, কারণ সারাদিন কোনো কাজ কাম নাই। পড়াশোনা ছিল, বাট পড়াশোনা ছাড়া তো মানুষের একটু ফ্রি টাইমে আমি যখন বিকালবেলা স্ট্যান্ড প্র্যাকটিস করি সেসব কিছু করতে পারতেছি না, বাসা থেকে বেরোতে পারতেছি না 4-5 দিন ধরে বাসায়। দেন আমি আলিফে কল দিয়ে বললাম, ভাই কী করা যায়? তো সবাই মিলে মানে আমি আর আলিফ মিলে প্ল্যান করলাম যে আমরা তো 2019-20 সালে করোনার মধ্যে হচ্ছে আমরা করছি কি বলে ঘুড়ি উড়াইছি। তো এখন তাহলে ওইটাই করা যায়, তাহলে ঘুড়ি উড়াই কি আর করবো। সো দ্যাটস আলিফে বললাম, তাহলে এক কাজ কর, পেপার টেপার কিনে ফেলা। সো ওই যে শিথিল দিস না 2টা থেকে 3টা না কয়টা যেন, সো ওইটুক টাইমের মধ্যে আমরা হচ্ছে পেপার টেপার কিনে ঘুড়ি বানানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম। আর আলিফ হচ্ছে ঘুড়ি বানাই নিয়ে চলে আসছে আমার বাসায় বিকালবেলা। সো বললাম তাহলে এবার চল ঘুড়িটা উড়াই ফেলি। এটা হচ্ছে সাদা পেপার আর হচ্ছে হলুদ পেপার দিয়ে সম্ভবত লেস, সাদা হলুদ লেস বানাইছে। জিনিসটা খুব ভালোই লাগতেছে আমার কাছে। আর বললাম চল তাহলে ঘুড়ি উড়ানো শুরু করে দিই। যদি ঘুড়ি বানানোর প্রথম দিন ছিল, আলিফ প্রায় 3 বছর পর বানাইছে। প্রথম দিনে ঘুড়ি আলিফ বললো যে প্রথমবার অনেকদিন পর বানালাম তো না উঠতে পারে, মানে ঠিক মতন বানানো হয়নি, মানে ব্যালেন্সটা ঠিক মতন ছিল না। ওই জন্য উঠাতে গেলে মানে উড়াতে গেলে একটু প্যারা খাওয়া লাগতেছিল। দেন অনেকক্ষণ পর ঘুড়ি উড়াইতে আমরা সক্ষম হইলাম, অনেক চেষ্টার পর। আর হচ্ছে ঘুড়ি উঠতে যাচ্ছিল না, কারণ ঘুড়ির ব্যালেন্স একটু ঝামেলা হয়েছিল। আর আলিফ বললো আলিফ অনেকদিন পর বানাইছে তো ওই জন্য মেন সমস্যা। সো উড়াইতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আমরা ভাবছিলাম যেহেতু আজকে উড়াইতে পারবো না, আর বাতাস কম ছিল, বাতাস যাচ্ছিল আসতেছিল। সো অনেকক্ষণ পর উড়াইছি। সো এখন দেখা যাক কি মানে কতক্ষণ ধরে রাখতে পারি। আর মানে ওই সময়টা সারাদিন ভাই খুবই বোরিং ভাবে কাটছে। এই জন্য ভাবলাম যে ঘুড়িটা ওরা একটু টাইম পাস করে, এর সাথে তো উপায় নেই, কারণ ফুল বিকাল বাসায় বসে থাকা লাগতো, সারাদিন বোরিংয়ে কাটতো। আর যেসব অবস্থা ছিল ভাই দেশের, এখন তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর ওই সময়কার দেশের অবস্থা খুবই ভয়াবহ ছিল। খবর দেখতাম, বাসায় শুয়ে থাকতাম, একটু নাটক নাটক দেখবো বা কিছু দেখবো, মুভি দেখবো, বাসায় ওয়াইফাই কিচ্ছু নাই। খুবই বোরিং ভাবে দিন কাটছে 18 তারিখ থেকে 22 জুলাই, 24 জুলাই পর্যন্ত। মানে 25 জুলাই থেকে মনে হয় এমবি দিয়েছিল, মানে ওয়াইফাই খুলে দিয়েছিল, পরে মানে আবার অফ করে দিয়েছিল, মনে নাই ঠিক। তবে খুবই ওই কারফিউ দিনের মধ্যে খুবই ভয়াবহ, মানে খুবই বোরিং ভাবে দিনগুলো কাটছে আমার। দেন হচ্ছে আলিফ ঘুড়ি লাটায় হচ্ছে পার মধ্যে রেখে এরকম বসে তুই দেখ তাহলে এরকম করে ঘুড়ি উড়াই, পা হাত পা ব্যথা হয়ে গেছে। আমার ঠিক আছে তাহলে বসে থাক, চিল কর। দেন আমি বললাম দে ঘুড়ি আমারে দে, আমি একটু উড়াই। আমি যে কদিন মানে অনেকদিন প্রায় 3 বছর কি 4 বছর মতন ঘুড়ি উড়াই না আমি। সো আলিফের কাছ থেকে নিয়ে আমি একটু হালকা পাতলা উড়াইলাম। আর মনে ভালোই শান্তি লাগছিল বেশ, যে এতদিন পর ঘুরে উড়াইতে পারতেছি। অন্তপক্ষে বাসায় বসে ভাই একটা কাম করতে পারতেছি, যে কাজ কাম নেই, সারাদিন একটা টাইম পাস করার মতো একটা কাজ খুঁজে পাইছি। সো এইভাবে আর কি আমার কারফিউর দিনগুলো একটু যে কয়দিন ছিল ঘুরে উড়াইছি 2-3 দিন মতন। আর বাকি টাইমগুলো লাস্টে গেম খেলছি, অফলাইন গেম যা যা ছিল আর কি, পিসিতে মানে ফোনে। এই আর কি খুবই বোরিং এর ভাই, খুবই বোরিং এর দিনগুলো কাটছিল। আর সো গাইজ এই ছিল হচ্ছে আমার কারফিউকালীন ব্লগগুলো বলতে গিয়ে কারফিউকালীন সময়গুলো কেমনে কাটেছি সেগুলো আর কি আপনাদের কাছে শেয়ার করলাম। কথা হচ্ছে ভাবলাম যেহেতু কারফিউকালীনের মধ্যে সব বসে আছি, তো কারফিউর মধ্যে একটু ভ্লগ করে ফেলাই, একটা কন্টেন্ট পেয়ে গেলাম। দ্যাটস আর কি ওই দিন আর কি 22 জুলাই আর কি ভ্লগটা করছিলাম। আর তা আমাদের সারাদিন কী কী করছি সেগুলো তো আপনাকে বললাম আমি। আর হচ্ছে বিকাল টাইমে যে ঘুরে বেড়াইতাম ডেইলি। সো গাইস এই ছিল আজকে ব্লগ গাইস, হোপফুলি ভালো লাগছে। ভালো লাগে থাকলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর দেখা হইতেছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সো স্টে সেফ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।